নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ক্রিম ট্রিম মেখে রেডি হচ্ছি, কারণ আমি আর আমার শাশুড়ি মা একসাথে বেরোবো। কোথায় বেরোবো না বেরোবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি তো এইদিকে ফুল রেডি, চলো তাহলে বেরিয়ে পড়ি। এই ড্রেসটা পরেছি, যে ড্রেসটা এবার পুজোতে মা দিয়েছিল আমাকে। চলুন তাহলে যাওয়া যাক। যেতে যেতে অনেকের সাথে দেখা হয়ে গেল। মামনি রীতিমতন তাদের সাথে কথা বলছিল, বলতে বলতে দেখি ভ্যান পেয়ে গেলাম। রীতিমতন ভ্যানে উঠে পড়লাম, কারণ আজকে সোজা চলে যাব বাজারে। ননদের বিয়ে সামনেই চলে আসছে, আর মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক, কত কেনা কাটা আপনারা তো জানেন সেটা। ওই জন্য প্রায়শই বেরোতে হচ্ছে বাজারে। বিয়ে অর্থাৎ জানেনই তো, একদিনে কখনোই কাজ শেষ হয় না। এইদিকে রান্না টান্না করে কাজ সেরে উঠতে উঠতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। আর এখন শীতকালের সময় যে কিভাবে হুড়হুড় করে চলে যায় বোঝাই যায় না। তারপর চলে আসলাম ফার্নিচারের দোকানে, এই খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব দেখতে। জানেন তো, আগেও একদিন এসেছিলাম, আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি। আর আজকে এসেছি ননদের জন্য দেখতে, সাথে আমাদের বাড়িতে একটা আলমারি কিনবো, ওটাও দেখতে। দিলে কি এটা শুদ্ধ পাবে? এটা শুদ্ধ, এই যে এই উপরের এটা কি থাকবে? না, আমার যেমন আমার বিয়ের সময় আর মানে এইটা বলেছিলাম, ও বললো না সে ফোন করে যাতে কেটে দিতে। আসলে জানেন, আমি বলতে চাইছিলাম এই খাটের যে পিছনের যে ডিজাইনটা, ওটা আমার খাটের একদম নিচুতে করা, তাহলে 3 দিক থেকেই নামা যায় আর কি। আমার কর্তামশাই বিয়ের আগে তাই বলেছিল, মানে আমাদের খাটটা আর কি দেখিয়েছিলাম, তাই বলেছিল যাতে 3 দিক থেকেই নামা যায় এমনভাবে ডিজাইন করতে, তাই আর কি করেছিলাম। তারপর আমরা চলে আসলাম আলমারির কাউন্টারে। এখানে দেখুন কত রকম সুন্দর সুন্দর আলমারি, তাই না? আগে একদিন এসেছিলাম, আপনাদের বললাম না, সেই সময় আমার শাশুড়ি মার একটা আলমারি পছন্দ হয়, একটা না ওই 2-3টে আলমারি পছন্দ হয়, তাই আজকে এসেছি একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল কিনতে। কিন্তু আমার শাশুড়ি মার আগের দিন এসেছিল, যে ড্রেসিং টেবিলটা দেখে গেছিলো, ওই ড্রেসিং টেবিলটা এখন অ্যাভেলেবেল নেই, পরে বলল রয়েছে। তাই আজকে দেখি আলমারি যদি পছন্দ হয় তাহলে তাই নিয়ে যাব। মোটা পাতলার উপরে নির্ভর করে দাম 90 কিলো আর 65 থেকে 70। এটা কত? এটা 16,500। আর ওটা? এটা 19,500। মানে স্পেস কি জায়গা কি? জায়গা মোটা পাতলা, এটা মোটা, এটা আর এর থেকেও পাতলা, যেটা নেই ভাই আজকে আসবে না। ওটা কি দাম নেই? এটা না, ওই এর থেকেও 14,000 টাকা। আর এটা থেকে 1,000 টাকা বেশি, এটা থেকে 1,000 টাকা বেশি এই হ্যান্ডেলটার কারণে। মানে বোঝেন না, হ্যান্ডেলের থেকে এই হ্যান্ডেল ভালো লাগে। এটা যে এটা হ্যাঁ হ্যাঁ সেই এটা হ্যাঁ নীলটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এই দুটোই ভালো লাগছে। এই যে এই নীলটা, নীল কালারটাও ভালো লাগছে, ফটোতে তো আরো সুন্দর লাগছে, নীলটা বেশি চমকাচ্ছে, নীল আর ওটা দুটোই ভালো লাগছে। কোনটা দেখবো? হ্যাঁ, এটাও পার্পেলের মধ্যে সুন্দর, কিন্তু আমার এই দুটো বেশি ভালো লাগছে, নীল নীলটা। এটা ড্রেসিং টেবিল আনা হলো না, হ্যাঁ এটা এসেছিলাম মার্কেটে, তাই তাহলে একটুখানি। আচ্ছা, এটার প্রাইস কত? 16,500। আমি বলেছিলাম 15,000 টাকা নেব, এরকম বলেছিলাম। আমি বলেছিলাম 2,000 কম। আর ওটা কত নীলটা? এটা হ্যাঁ এটাও 16,500। এটা প্রাইস এখন অনেকটাই বেড়ে গেছে না? আমরা না করে দিচ্ছি।
ওখানে আবার লাইট জ্বলছে, ওখানে লাইট। আমার এইগুলোই দরকার, জানিস তো, এই কাজগুলোই দরকার আমার। এটা করলে কি ওখানেও লাইট জ্বলছে। এটা একটু ব্যাকা মনে হচ্ছে, ব্যাকা মনে হচ্ছে নাকি? দেখো খোলো, দেখো ঠিকঠাক খোলো, দেখো ব্যাকা লাগছে কি না? খোলো নাকি এরকম? এরকমই। ফাইনালি আমাদের কাজ মিটে গেছে, আমাদের আলমারি নেওয়া হয়ে গেছে। আপনারা বলুন তো কোন আলমারি নিয়েছি? টাকার বলতে হবে না, যে আলমারিটা দেখছিলাম সেটাই নিয়েছি। আলমারির টাকা পয়সা দিতেই তারপর মামনি বসে গেছিল কথাবার্তা বলতে, কখন কি আলমারি পাঠাবে না পাঠাবে, কিসে করে পাঠাবে না পাঠাবে। বললো আজকেই নাকি ডেলিভারি দিয়ে দেবে বিকাল 4-5টার মধ্যে। এখন যেহেতু আমরা সকালে এসেছি, বলছিল এখনই পাঠিয়ে দেবে, কিন্তু এখন পাঠালে আমরা দুইজনই আছি বাইরে, বাড়িতে তো কেউ নেই, ওই কারণে বললাম বিকাল সন্ধ্যার দিকেই পাঠাতে। তারপর আমরা রীতিমতন চলে গেলাম ড্রেসিং টেবিল দেখতে। এর মধ্যে থেকেই আমরা একটা নেব, আর শ্রেয়সীর জন্য, মানে আমার ননদ আর কি, ননদের জন্য একটু দেখা হচ্ছে কোনটা ঠিক পছন্দ হয় না হয়। তারপর যখন পরে একদিন আসবো আপনাদের সাথে তো শেয়ারই করব কি কেনা হয়েছে না হয়েছে। ফার্নিচার বুক করে রীতিমতন চলে আসলাম শাড়ির দোকানে। এখানে এসেছি কটা শাড়ি দেখতে, আসলে শাড়ি কেনার তো শেষ নেই। তত্ত্বের শাড়ি, প্রণামী শাড়ি অনেকটা কেনা হয়ে গেছে, তাও বাকি আছে কটা, তাই আর কি দেখতে আসলাম কেমন কি শাড়ি আছে না আছে। দেখো এই শাড়ি কালেকশনটা কি ভালো না? আর এখনকার কালারগুলো এত সুন্দর, মনে হয় কি সবগুলোই নিয়ে নিই। তারপর ওখান থেকে কটা প্রণামী শাড়ি কিনে আমরা চলে গেলাম গয়নার দোকানে। মামনি গিয়ে কিছু গয়না দেখছিল, আমি ততক্ষণ আর দেখলাম না, এখানে বসে পড়েছি। বসে এখানে দেখি বই আছে, তাই দেখছিলাম আর কি। আর এখন যা সোনার দাম 74-75 হাজার টাকা করে চলছে, বাপরে বাপ, দেখেই কেমন যেন ভয় লাগে। তারপর ওখান থেকে কাজ সেরে আমরা চলে গেলাম সামনে, দেখলাম মোজা রয়েছে। শ্বশুরমশাই অনেকদিন ধরে বলছে মোজা পরবে, মোজাটা ছিঁড়ে গেছে, তাই মোজা দেখলাম, তাই শাশুড়িমা নিয়ে নিল। তারপর আর কি মিষ্টির দোকানে চলে আসলাম, পনির নিলাম, আর সামনে দেখো জয়নগরের মুয়া, গজা, কত কি। তারপর ফল টল নিয়ে সোজা বাড়ি। 7টা বাজে। সকালবেলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলমারি কিনতে গেছি, এখন 7টার সময় এখন ফোন করেছে, এখন ডেলিভারি হবে। সো চলুন দেখি কখন আসে, আমি ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। কাজ বলতে বলতে চলেও আসছে, দেখুন। চলুন কোথায় রাখি না রাখি আপনাদের সাথে শেয়ার করি। ওই যে চলে এসছে আলমারি। এবার আলমারি এসছে, এখন ভয়ের যে দোতলায় উঠবে কি করে। এটা যেহেতু আমার শাশুড়ি মার ঘরে যাবে, আমরা যেহেতু একতলায় থাকি ঠিক আছে, ওরা যেহেতু দোতলা, আর তার মধ্যে আমাদের সিঁড়িটা না একদম সরু, আর জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন। তাই যে ভ্যানে করে এসেছিল সে আবার কী সব নিয়ে সিঁড়ির ওপর দিচ্ছিল, কিন্তু তাতেও জানেন তো কোনো কাজ হয়নি। আর তার মধ্যে যে এই দরজা দিয়ে ঢোকাবে সেটাতেও হয়ে যাচ্ছিল সমস্যা। আলমারির সাথে দুইজনকে পাঠিয়েছিল তুলে দেওয়ার জন্য, লাস্টে দুইজন মিলে পাচ্ছিল না, আমি আর আমার বর মিলে একটু হেল্প করলাম, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। দেখুন কি সুন্দর লাগছে না আলমারিটা, কিন্তু এই আলমারি আনতে গিয়ে পুরো হাতের তলা টলা পুরো লাল হয়ে গেছে। যাই হোক, এনে তো রাখা হলো, কাজ তো উদ্ধার হলো। শোনো, কবে থেকে এরকমই বলেছিলাম যে আমি এই দেখো আইফোন, আইফোনের তাহলে এখনকার মতন এই পর্যন্ত। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।